2 নাম্বার গিয়ারে দেখেন না, ওরে ভাই 60 পর্যন্ত উঠা যায়, জাস্ট টোকার সাথে সাথে 60 পর্যন্ত উঠে যায়। অবস্থাটা দেখছেন? কাঁঠাল গাছে কি পরিমাণ মুচি ধরছে। এই কাঁঠালটা মনে নষ্ট হয়ে যাবে, অনেক মুচি ধরছে, কিন্তু উপরে নাই। উপরে তো আমি থাকি, এই জন্য উপরে নাই। ইসমাইল ভাই আমার জন্য করতেছে, যে তুলসী পাতা গাছের পাতা নিতেছে। ভাই কালকে আমার বলতেছিল যে তুলসী পাতা নাকি একবার খাইলেই কাশি চলে যাবে। আর আমার অবস্থা দুর্বিষহ, এই জন্য এই পাশের গেট খুলে দেন। উনি হলো পাতা কালেক্ট করতেছে, এটা রস বের করে নাকি খাইতে হবে। ওই যে এটার মধ্যে ঢুকাইছিলাম হচ্ছে সেইগুলা কি বলে, ওই যে পাতাগুলা, অ্যান্ড দেন ঢিম ঢিম ঢিম, অ্যান্ড দেন চিপানোর পরে এইটুকু রস বেরোইছে। অনেকগুলা পাতা থেকে এতটুকু রস বেরোইছে। এখন এটা খাইতে তো ভয় লাগতেছে, আসলে কেমন হবে কি, আগে কখনো খাই নাই। এই টেস্টি, খারাপ না, তিতা তিতা না, মোটামুটি চলে। এখন ঠিক হয়ে গেলেই ভাই। তুলসী পাতার রসটা একদম জাদুকরি একটা ওষুধের মতো কাজ করছে। ইসমাইল ভাইকে ধন্যবাদ যে উনি এরকম একটা জিনিস আমাকে বলছে। খাওয়ার সাথে সাথেই আমার আর কাশির যন্ত্রণাটা নাই। অসুস্থ ছিলাম, একটু তো ফিল থাকবেই, কিন্তু যে কাশি দিতে দিতে যে একদম দমটম আটকা যাওয়ার মতো অবস্থা, হয়তো বুকে ব্যথা লাগতো, খাওয়ার সাথে সাথেই ওইটা ঠিক হয়ে গেছে। ভাই আসলে মুরব্বীদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। ভাই এটা তো পুরো জাদুকরি একটা ওষুধ, মানে ধরেন খাওয়ার পর থেকে এখন একটা কাশিও দেই নাই। আচ্ছা ভাই ধন্যবাদ। ওমা বইলা তো আবার কাশি আসা শুরু হয়ে যেতে চাইতেছে। আল্লাহ হাফেজ ভাই। একটা কাজে বেরোইছি, তা নাহলে আজকে বের হইতাম না। এডিটেরও চাপ আছে, আমি ল্যাপটপটা নিয়ে বেরোইছি ব্যাগে করে, কারণ আমার বাসার চেয়ে বাইক ফেরির ইন্টারনেট হচ্ছে ফাস্ট। অ্যান্ড আমি বাসায় একটা ভিডিও আপলোড দিতে যদি 2 ঘন্টা লাগে, বাইক ফেরিতে ওইটা লাগে ধরেন 5 মিনিট। ব্যাপারটা এরকম আর কি, এত গ্যাপ। আমার বাসার ইন্টারনেটটা এত বেশি খারাপ যে আমি খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ করে ভালো কোনো ইন্টারনেটের লাইন নিয়ে নিব। আর যেতেছে হচ্ছে শুভ ভাই ফোন দিল যে টিভিএস এর কোনো একটা বাইকের 4V হবে, ওইটার হচ্ছে ওই যে কি বলে রাইডিং যে মুড থাকে 3টা মুড কাজ করতেছে না। অ্যান্ড কোনো একটা অফিসিয়াল বাইক যখন এই ধরনের কোনো টেকনিক্যাল ফল্ট দেখা দিবে বা প্রবলেম হবে, ওইটা অবশ্যই হচ্ছে প্রথমে আপনাকে নিতে হবে অফিসিয়াল সার্ভিস সেন্টারে, কারণ এটা ওয়ারেন্টির আন্ডারে যদি থাকে তাহলে আপনি ওই পুরো ব্যাপারটা চেঞ্জ করে আপনাকে দিবে, বা এরকম একটা সুবিধা আপনি পাবেন। আর যদি আনঅফিসিয়াল কিনেন ভাই, তাহলে আপনি ধরা খায় গেছেন বা মারা খায় গেছেন, এটা আপনাকে মেনে নিতেই হবে। যেমন আমার এই MT-15 এর কোনো প্রবলেম হলে আমি অফিসিয়াল সার্ভিস নেই, আবার আমি যখন আনঅফিসিয়াল বাইক চালাই তখন ওইটা ফুল নিজ দায়িত্বে যে কোনো আমার যে পরিচিত সার্ভিস সেন্টার আছে ওই সমস্ত জায়গা থেকেই সার্ভিস নেই। এটা একটা সিস্টেম, শিখে রাখেন। অফিসিয়াল বাইক কখনো বাইরে টেকনিক্যাল ঝামেলা হইলে ওইটা ঠিক করার ট্রাই করবেন না, কারণ আপনি যদি বাইরে ওইটা খুলেন তাহলে ওইটা ওয়ারেন্টি ওরা পরে আর আপনি ক্লেম করলে আপনাকে ওয়ারেন্টি দিবে না, ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে, ব্যাপারটা এরকম হবে। যাই হোক, আবার ফোন দেয় কি আমাকে, চলেন তো একটু সামনে গিয়ে থেমে দেখতেছি ফোনটা কে দেয়। আর এখানে তো বিশাল জ্যাম, ও না জ্যাম না, এমনি একটু কাহিনী হয়ে গেছে। কে ফোন দেয়? আরে শো হয়ে আবার ফোন দিতেছে। আমি তো অলরেডি বের হয়ে গেছি, আমার কেন ফোন দিতেছে? টিভিএসে আবার আমার একটু পরিচিত আছে, তো মোটামুটি সব বাইকের দোকানেই পরিচিত আছে, এই জন্য শুভ ভাই ফোন দিল। আর আমারও ব্যাপারটা জানার আছে যে আসলে রাইডিং মুড বা এই সমস্ত ব্যাপারগুলো কি ওয়ারেন্টির আন্ডারে পড়ে কি না, বা এই প্রবলেমটা কেন হয় এটাও আমার জানার একটু ইচ্ছা আছে। কারণ রাইডিং মুড এটা তো সরাসরি আমার মনে হয় যে ইসিইউ পর্যন্ত, এটা ইসিইউ থেকে এই কাজটা করে, তো সেখানে এই ঝামেলাটা হয়তো ইসিইউ রিসেটের ঝামেলা। এখন এই ঝামেলা কি নর্মাল টিভিএস যে সার্ভিস সেন্টারগুলো এগুলাতে পারবে, নাকি আবার একদম ফ্ল্যাগশিপে নেওয়া লাগবে, এটাও একটা ব্যাপার আছে, যা মানে বোঝার ব্যাপার আছে। আবার অনেক সময় এমন হইতে পারে হয়তো রিসেট করলেই ঠিক হয়ে যাবে, ওই যে ওবিডি মেশিন লাগায়, কিন্তু ফুল ইসিইউ রিসেট কি আসলে ফুল ইসিইউ তো মনে হয় রিসেট হয় না আমি যতটুকু জানি। আপনারা একটা ব্যাপার জানেন কি না, কোনো একটা বাইকের মিটার যদি কেউ টেম্পারও করে, আপনি চাইলে ওইটার অরিজিনাল যে কিলো ছিল ওইটা বের করতে পারবেন ইসিইউ থেকে, যদি ওই ওবিডি মিটারটা আপনার কাছে থাকে, মানে ওবিডি যে স্ক্যানারটা আপনার কাছে থাকে যেটা থেকে কিলোমিটার দেখা যায়। কিছু এদিক সেদিক হয় মিটারের সাথে, ধরেন 5000 কিলোর বাইকে 1-200 হয়তো এদিক সেদিক হবে, কিন্তু আমূল পরিবর্তন হবে না। এমন না যে 5000 বাইকের বাইক
2000 হয়ে যাবে বা কিছু। এটা থেকে কিছুটা আইডিয়া নেওয়া যায় যে আসলে বাইকটা কত কিলো চলছে। যারা জানেন না ভিডিওটা তাদের জন্য, মানে এই অংশটা তাদের জন্য। এই অবস্থা কেন এখানে 4:30 বাজে, 4:30টার সময় এই হাল। আচ্ছা, আমি যে দিনের বেলা আজকে খাইলাম রোজা রমজানের দিনে, এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারেন। ভাই আমি প্রচন্ড পরিমাণ অসুস্থ, আমি আজকে রোজা নাই, আমার এই ওষুধটা দরকার ছিল, এই জন্য আমি খাইছি। হ্যাঁ, আজকে আমি রোজা নাই, আজকে আমি আরেকটা অন্যায় করতেছি। দেখছেন কোন জায়গা দিয়ে ঘুরাই ফেলছি। খুব সাবধান এই সমস্ত জায়গা দিয়ে ঘুরাইতে গেলে, কারণ আইসা যদি কেউ আপনাকে ধুম্মুস দিয়ে মাইরা দেয়, আপনি ন্যায় বিচার কি আপনি নিজেই তো অন্যায়, মানে বিচার পাবেন না আর কি। আচ্ছা চলেন, ওই যে সামনে একটা অ্যাপাচি 4V FI, আমরা দেখি কি কাহিনী হয়েছে অ্যান্ড কি ঘটনা। অ্যান্ড কালকে আমি আসলে আমার রয়্যাল এনফিল্ডটাকে বাসায় নিতে পারি না এই রাতে। আমি এখানে ওনাদেরকে বলছি ভাই একটু আমাকে জায়গা করে দেন, আমি একটু বাইকটা এখানে রাখি, অ্যান্ড আজকে এটার আমি একবার উত্তরা নিয়ে যাবো এখান থেকে। এই যে হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড। কেউ দেখলে মনে করবে যে বিক্রির জন্য এখানে উঠায় দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা এটা এখানে জাস্ট রাখা হয়েছে। দেখেন না, এখানে উঠানোর পর বাইকটা মনে হয় যে আরো বেশি চকচকা হয়ে গেছে। এখানে মনে হয় কাস্টমার আইসে একটু হাঁটাহাঁটি করছে, হাতের কিছু দাগ আছে ভাই, পুরাই নতুন। মানে একটা লস প্রজেক্ট বলে না, ওরকম একটা লাভের প্রজেক্ট হয়েছে। একটা কোনায় একটা জায়গায় কোনো দাগ টাগ কোনো কিছু নাই, সেই না ব্যাপারটা। আর মজার ব্যাপার হচ্ছে এই মেন স্ট্যান্ডটা আছে এটার মধ্যে, তবে প্রয়োজন না হইলে মেন স্ট্যান্ডটা খুলে রাখবো, তাহলে বাইকটা আর একটু হালকা হবে। লুক টুপ করে রাখছি, মোটামুটি ঠিকঠাক আছে। দেখি রাতে যদি সব ঠিক থাকে আজকে নিয়ে বের হয়ে যাবো। আর টিভিএস স্টারে চলে নিয়ে যাই একটু আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি যে আসলে কি অবস্থা কি। বাইকের ওয়ারেন্টির যে কাগজ, এটা হলে এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি। ও, বাইকের পেছনে চোরা ঘুরে বেড়ানোর মধ্যে একটা টেস্ট আছে। আর ইদানিং এই যে আরেকটা হান্টার ভাই, হান্টার এটার কি একটা অদ্ভুত সাজ দেওয়া হয়েছে, কিরকম যেন অদ্ভুত লাগতেছে বাইকটারে দেখা। বামন লাগতেছে, বামন। হান্টারের মধ্যে পেছনে ওই মাল লাগানোর পরে ভালো লাগে না ভাই, ভালো লাগে না। এই না ভাই, ভালো লাগছে না, খারাপ লাগছে ব্যাপারটা রে। এদিকে যেন কোন একটা শপে আমার আসার কথা ছিল। এই দেখেন এইখানে রাস্তাটা ঠিক হয় নাই, ওই পাশ ঠিক হয়ে গেছে, এই পাশটা যেহেতু লাল এগুলা করছে, মনে হইতেছে এক সপ্তাহের মধ্যে ঈদের আগে 60 ফিট ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর অনেক জামা কাপড়ের দোকান হয়েছে তো এই এলাকায়। আমরা প্রায় চলে আসছি ভাই, থামেন। ইনফরমেশনটা নিয়ে শেয়ার করতেছি আপনাদের সাথে। পিছনে কেন? ও, সার্ভিস সেন্টার পিছনে, শোরুম বাইরে, সার্ভিস সেন্টার পেছনে, এই অবস্থা। আমি তো জানি না, আমি জীবনে সার্ভিস সেন্টারে আসি নাই। ও, এইটা এই হলো আমাদের বাইক, মোটামুটি ঠিক হয় নাই। দেন না একটু সুইচটা ভাই, এই সুইচ চাপতেছে কিন্তু মুড চেঞ্জ হইতেছে না। অ্যান্ড এটা এখানে ঠিক হবে না, কেন হবে না বলতেছি। টিভিএসটাকে এখানে নিয়ে আসছি অ্যান্ড এটার ব্যাপারে বলতেছি। তার আগে চলেন আমরা হান্টারের মিলন মেলা দেখি। এই যে হচ্ছে আমার এমটি, এই হচ্ছে হান্টারের চাবি, এই হচ্ছে সেই হান্টার আর এই হচ্ছে ওই হান্টার। আপনারাই বলেন কোন হান্টারকে দেখতে ভাল লাগে। এটা ম্যাট ব্লু হোয়াইট, হ্যাঁ একটা হান্টার, আমি একটা হান্টার ম্যাচিং করা। ওরে বাবা রে বাবা, সত্য কথা বলতে আমার পার্সোনাল অপিনিয়ন রেড ব্ল্যাকটা আমার ব্যক্তিগত পছন্দ। মানে গ্লসিটা ভালো লাগতেছে না, নতুন লাগে। আর সব মোটামুটি একই। চাকার মধ্যে ওটা লাল দাগ আছে, চাকার মধ্যে এটা নীল দাগ আছে, এই অল্প কিছু পার্থক্য। আর এটা নীল হান্টার লেখা, আর এটা রয়্যাল এনফিল্ড হান্টার 350 লাল করে লেখা। আর মোটামুটি সব সেমই, মাডগার্ড টাডগার্ড ফেন্ডার যা আছে একই বলতে গেলে। আপনার ওটার মধ্যে আবার পিছনে একটু জিনিস লাগানো আছে, এখানে একটা ব্যাকরেস্ট লাগাই রাখছে। ও আচ্ছা, মালে তো লুকিং গ্লাসও অন্য লাগাইছে যে চালাইছে, এই ভাল লাগতেছে তো। ও আচ্ছা, এটাও লাগাইছে, ও এটার মধ্যে কভারও লাগাইছে। এই কভার ভাল লাগে নাকি কভার ছাড়াই ভাল লাগে না ভাই? কভার দিলে আলো কমে যায়, আলো কিছুই দেখা যায় না, সেটাই তো। হ্যাঁ, কভার ছাড়াই মনে হয় ভালো লাগতেছে। আপনি কই যান? আর এখন সন্ধ্যায় বাসায় যান না, বসেন সেই। আচ্ছা চলেন আমরা একটু হান্টার চালাই। ভাই আমি একটু আসতেছি, একটু ঘুরা টুইরা আসি। যেহেতু আমি আজকে রোজা নাই, সেহেতু চলেন আমি এই টাইমে আমরা একটু ঘুরে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন এখানে রয়্যাল এনফিল্ড ট্রিপার বিল্ট উইথ গুগল, 12 ভোল্টের ব্যাটারি, হেলমেট পরতে বলছে, অ্যান্ড দেন 23টা 30 উঠছে। এই উনি দেখি টানও দিছে,
আমি ভাবছিলাম এটা শুধুমাত্র ঘড়ি, কিন্তু এই ছোট্ট মিটারটার মধ্যে আসলে অনেক রকম অনেক ইনফরমেশন আছে। আর বড় মিটারে তো সব ইনফরমেশন আসেনি। নিউট্রাল আছে, ABS লাইট আছে, ইঞ্জিন চেক লাইট আছে যেহেতু FI বাইক, তারপরে ব্যাটারি আছে। শুধু সমস্যা হলো ও মা, এটা অনেক টাইট। আর এখানে কিরে ফুয়েল অর্ধেক হয়ে গেছে কেন? এখানে কেউ মনে হয় স্টার্ট দিয়ে আমার ফুয়েল খেয়ে ফেলছে। না না, আসলে তা না, আসলে কালকে দেওয়ার সাথে সাথে একটু বেশি উঠছিল। আর প্রথম অবস্থা তো ফুয়েল মোটামুটি ভালোই খাইতেছে। আচ্ছা, TVS এর সাথে কি হয়েছে এবার চলেন আমরা বলি। আমরা 60 ফিটের TVS এ গেছিলাম তো, অ্যান্ড এইখানে ওনারা আসলে আমাকে কোনো সলিউশন দিতে পারে না। ওনারা বলতেছে চাপাটা চেঞ্জ করে দেখতে হবে, অ্যান্ড চাপা যদি চেঞ্জ করে দেখে তাহলে ওনাদের কাছ থেকে যদি চাপা চেঞ্জ করে দেখে তাহলে না লাগলে চাপাটা ওনারা আবার রেখে দিতে পারবে, মানে যদি চাপায় প্রবলেম না হয়। অ্যান্ড অন্য কোনো প্রবলেম ওনারা ফাইন্ড আউট করতে পারে নাই। পয়েন্ট 1। অ্যান্ড আমি বললাম তাহলে আমার যেহেতু সময় নাই, আমি চাপা এনে দিয়ে একটা কিনে। বলতেছে আপনি কিনে আনতে পারেন, কিন্তু সমস্যা হলো ওটা যদি কোনো কারণে চাপার প্রবলেম না হয় তাহলে চাপা আপনার ওটা কিন্তু আর ফেরত যাবে না। মানে ব্যাপারটা এরকম। অ্যান্ড বলতেছে যে একবারে মেইন যে 7 রাস্তায় ওইখানে নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে সমস্যা। ভাই আমি একটা জিনিস আপনাদেরকে বলি, অফিসিয়াল বাইকে যদি সবগুলা শোরুমে সেম সার্ভিস না দিতে পারে তাহলে ভাই অফিসিয়াল বাইক কেনা কিন্তু লস। এখন এই যে রয়্যাল এনফিল্ড হান্টার কিনছি না, এইটা যদি কোনো কারণে এইরকম হয় তাহলে কিন্তু এই বাইকটা নিয়ে বিপদে পড়া লাগবে, আমি আগেই বলি। এই জন্য আমি এই বাইকটা কিনছি, কারণ এটার অয়েল ফিল্টার বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে, যে জিনিসগুলো রেগুলার প্রয়োজন হয়, ওই জিনিসগুলো যদি পাওয়া যায় তাহলে এই বাইকটা মার্কেটে সাস্টেন করতে পারবে। আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ঝামেলা। অ্যান্ড এখনো পর্যন্ত এই বাইকে আমি কোনো প্রবলেম পাই নাই। আজকে নিয়ে 2 দিন হইলো তো, যদি কোনো প্রবলেম পাই, ওটার সলিউশন যদি কোনো জায়গায় না পাই তাহলে তো আরেক ঝামেলা। আচ্ছা, এক হলো ইফতারের টাইম হয়ে গেছে, আমি এক কাজ করতে পারি, চলেন আমরা একটু ঘুরায়া পেছনে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম আছে, ওখানে গিয়ে একটু একটা ব্যাপারে খোঁজ নিয়ে আসি, যদি ওনাদের কেউ থাকে। আমি জানি ইফতারের টাইমে যাওয়াটা উচিত না, বাট একটু ওয়েট করে না হয় ইফতারের পরে একটা ইনফরমেশন নিয়ে আসবো যে আসলে হান্টারের এয়ার ফিল্টারের দাম বা ইঞ্জিন অয়েলের গ্রেডটা কি। এই ইনফরমেশনটা আমার একটু দরকার। দেখি এই রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে কেউ ইনফরমেশনটা আমাকে দিতে পারে কিনা। যদিও মোটরপ্লেক্সের সবুজ ভাইয়ের কাছ থেকে কালকে আমি লিস্টে দেখছি যে এটাই মনে হয় 1700 ml ইঞ্জিন অয়েল ঢালা লাগে, অ্যান্ড গ্রেড হচ্ছে 15W50 সম্ভবত, যেটা রেগুলার পাওয়া যায় না, বাট বিভিন্ন ব্র্যান্ড অলরেডি আনা শুরু করছে ওই ইঞ্জিন অয়েলগুলা। যাকে হলো অবস্থা। এমনিতে ভাই হান্টার নিয়ে রাইড করতে একটা ফিল আছে, এটা সত্যি কথা। ফুয়েল একটু বেশি খাইলেও এটা মাইনে নেওয়া যাবে যদি, যেমন আমি এমটিতে মাইলেজ পাই 40-এর উপরে, অলওয়েজ 44, 46 বা 50 এরকম পাই। এখন এটাই যদি আমি 30, 32, 35ও পাই আমি মেনে নিতে পারবো, কিন্তু যদি 20-22 পাই তাহলে আবার এই বাইকটা নিয়ে রেগুলার আমার চলাফেরা করাটা না সত্যি কথা একটু কষ্টের। এটা হবে ভাই, এটা আপনারা মানেন চাই না মানেন, এটা আমার জন্য কষ্টের হবে যদি 20-22 মাইলেজ পাই। 30 পর্যন্ত পাইলে, 30-এর উপরে পাইলে আমি খুশির চেয়ে বেশি যদি কোনো কিছু হয় তাহলে ওই জিনিসটা হব। এই হলো অবস্থা। কিরে এখনো পর্যন্ত রাস্তার জ্যাম কমে নাই, আর এখন মোটামুটি 60 ফিট রোডে ঘুরে টুরে ভ্লগ করা যায়। দেখেন মানে জ্যাম নাই তো, জ্যাম না, ভাঙ্গা নাই তো, মানে ভালোই লাগতেছে, ঘুরতে মজা লাগতেছে। আর ইফতারের টাইমে রাস্তা আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, ব্যাপারটা যা লাগে। তবে আমার যেটা মনে হয় হান্টার যদি আপনি জেন্টল রাইড করেন, হান্টার থেকে মনে হয় ভালো মাইলেজ আশা করা যায়। আর যদি আপনি ছাপড়ি রাইড করেন ভাই, তাহলে একটা 350 সিসির পাওয়ারফুল মেশিন কি পরিমাণ কি তেল খাবে এটা তো বোঝাই যায়। অ্যান্ড বাইকটার আসলে আমার ইঞ্জিন অয়েল ড্রেন করা খুব জরুরি হয়ে দাঁড়াইছে। দেখি ইঞ্জিন অয়েলের খোঁজ খবরটা একটু, মানে আমার আরেকটু শিওর হওয়া লাগবে যে আসলে এই হান্টারগুলা, মানে আমি যেটা জানছি ওটা হলো রয়্যাল এনফিল্ড 350 ইঞ্জিন যেটা, কিন্তু হান্টার, ক্লাসিক, বুলেট বা মেটিওর এগুলার কি আলাদা আলাদা ক্যাপাসিটি কিনা এটা একটু আমার জানা লাগবে। অ্যান্ড ফার্স্ট গিয়ারের পরে তো আর কিছু লাগতেছে না, সেকেন্ড গিয়ারও লাগে না এই রোডে, এমন একটা অবস্থা। ওহ, সেই একটা কবির সিং ফিল, ভালোই লাগে। আস্তে আস্তে রাস্তা ডার্ক হয়ে যেতেছে, হাই বিম যেন কিভাবে দেয় এইটা, আর এটা হচ্ছে মানে হাই বিম এটা, আর এদিকে হচ্ছে পাস। এটাতে আমার মনে হয় হাইওয়েতে গেলে এটাতে লাগবে, ফগ লাইট লাগবে। আর আমি খুব তাড়াতাড়ি রয়্যাল এনফিল্ডের সাথে কথা বলে এটাতে ফগ লাইট লাগায় ফেলবো। যদি রয়্যাল এনফিল্ড বলে লাগাইলে কোনো সমস্যা নাই, আর যদি ওনারা বলে না ফগ লাইট লাগানো যাবে না, ওইটা লাগাইলে ওয়ারেন্টি পাওয়া যাবে না বা কিছু, তাহলে ফগ লাইট লাগাবো না। তাহলে আমি কষ্ট করে হলো এভাবেই চালানোর ট্রাই করব, অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করার ট্রাই করব, যে হয়তো দিনের বেলায় এটা বের করব, রাতে আমি এই বাইকটা বের করব না, এইভাবে চলতে হবে, এছাড়া তো কোনো ওয়ে নাই। অ্যান্ড এই বাইকের লুকিং গ্লাসের ভিজিবিলিটি এত বেশি সুন্দর ভাই, আমি প্রথমে ভাবছিলাম যে লুকিং গ্লাসগুলো চেঞ্জ করব,
আমি অবশ্য চেঞ্জ করে দেখবো একবার যে আসলে চেঞ্জ করলে কীরকম হয়। কিন্তু এই গোল লুকিং গ্লাসের ভিজিবিলিটি এত সুন্দর, এখন তো আমার মনে হইতেছে আমার অন্যান্য বাইকেও খুলে মানে এই ধরনের লুকিং গ্লাস লাগানোর জন্য অনেক সুন্দর ভিজিবিলিটি দেয়। ব্যাপারটা সেই লাগছে সেই। আর আমার ক্যামেরার মাইকটা যদি নিচে সেট করা যেত, মানে যেখানে হচ্ছে এটারে কি বলে সাইলেন্সার পাইপ, তাহলে মনে হয় আরেকটু ভালো আউটপুট পাইতাম। এই সবাই এখানে করতেছে, ইফতার করতেছে রয়্যাল এনফিল্ডের শোরুমে। আমি এই টাইমে যদি যাই তাহলে মানিজ্জত যে একটা জিনিস, ওই জিনিসটা থাকবে না। বাট তারপরেও আমি তো বেহায়া, আমি একটু পরে যাই একটু উকি দিব, ওনাদেরকে একটু ইফতার করার টাইম দিই, আর এই টাইমটা আমি একটু খালি রোডের মজা নেই। আচ্ছা 2 নাম্বার গিয়ারে একটা টান দেই তো চলেন। ওরে ভাই 40 তো অনায়াসে উঠে গেছে। আর এটা কি কিলোমিটার না মাইল? মাইল পার আওয়ার, 40 মাইল পার আওয়ার। ও না 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 না, নিচেরটা মাইল পার আওয়ার, উপরেরটা কেএমএইচ, কিলোমিটার পার আওয়ার। না মাইল পার আওয়ারে হচ্ছে 40, মানে 25-এর মতো। 2 নাম্বার গিয়ারে দেখেন না, ওরে ভাই 60 পর্যন্ত উঠা যায়। জাস্ট টোকার সাথে সাথে 60 পর্যন্ত উঠে যায়। আজকে রাতে আমি উত্তরা যাব, আমার কেন জানি মনে হইতেছে এই বাইকটারে আমি আজকে উত্তরা নিয়ে যাই। মানে বাইকটারে আমার রাইখা যাইতে একদমই ইচ্ছা হইতেছে না। এখানে এত ইন্টারেস্টিং, এত সুন্দর ফিল। আর লাইটের আলো খারাপ না, দেখেন না, এই যে উপরে উঠাইলে এরকম, নিচে নামাইলে এরকম। ওরে সর্বনাশ, সেই একটা ব্যাপার কিন্তু। ভাই এই বাইকটা কিনা আমি আসলে অনেক হ্যাপি, মানে আমি আমার খুশি লাগতেছে। এই বাইকে টোটালি কোনো কিছু লাগানোর আসলে দরকার নেই। আছে না ওই যে হাবি জাবি টুম টাম মাডগার্ড, ক্র্যাশ গার্ড। হান্টারের ক্র্যাশ গার্ডটা যদিও অনেক বেশি সুন্দর, আমি যদি পাই, মানে দাম টাম যদি কম হয় একটা হয়তো লাগাবো। বাট আমার কাছে না এরকম খোলাই ভালো লাগে। বাইকটা হলে এক হালকা থাকে, ক্র্যাশ গার্ড লাগাইলে ভার হয়। ওই যে টুম টাম যখনই বেশি জিনিস কিছু লাগাবেন তখনই বাইক ভারী হইতে থাকবে। আর এই বাইকটা চালায় আমার এরকম লাগতেছে এই বাইকটা হয়তো বা আমি দীর্ঘ সময় চালাবো। দীর্ঘ সময় মানে অনেক দীর্ঘ সময়। আর আমি কেনার পরে মাত্র কত কিলো চালাইছি জানেন? 4.5 কিলোমিটার অনলি। ভাই যান ভাই, প্লিজ যান। এত বড় তুষার, এত বড় গলায় হর্ন দিতেছেন ভাই, আপনি যান, আপনার ছেড়ে দিই। আপনি একটা হান্টার দাম দিতেছেন না, পিছন থেকে যদি হান্ট করে দিই তখন কেমন হইব? আমি কি রয়্যাল এনফিল্ড পার হয়ে গেলাম? ওমা এই ঠান্ডা বাতাসে বাইক চালায় আমার আবার কাশি আসতেছে। তবে ওই পাতা যেটা খাইছি ওটা সেই উপকারে দিচ্ছে আমাকে। ভাই আমি একটা কথা এই বাইক চালাতে আরেকবার বলি, অফিসিয়াল বাইক কিনলে অফিসিয়াল সার্ভিস ভালো যাদের তাদেরও বাইক কিনেন, খারাপ যাদের তাদের বাইক কিনেন না। মানে এই শোরুমে এই সেম বাইকটা আছে। ওনারা ইফতার করতেছে রে। আচ্ছা ইফতার করুক, আমি একটু ওয়েট করি, দেন তারপরে খোঁজ খবরটা নিয়ে এরপরে এখান থেকে যাব আমি। আচ্ছা আমি অলরেডি খবর নিয়ে চলে আসছি, চলেন আমরা এখান থেকে রওনা হই। এটা অনেক টাইট, এখানে তেল দিতেই হবে। যেটা খবর পাইছি ওনাদের এখানে এখনো পর্যন্ত কোনো স্পেয়ার পার্টস আসে নাই। যদি আমি এয়ার ফিল্টারের কথা বলছিলাম মনে হয় ভুলে, ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার কোনো কিছুই এখনো পর্যন্ত আসে নাই। মানে এই 60 ফিটের শোরুমে আসে নাই আর কি। ফ্ল্যাগশিপ যেটা ওনাদের ওইখানে অবশ্যই আছে, হয়তো ওইখানে গিয়ে আমার খোঁজ নেওয়া লাগবে। কারণ আমি যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো ওই টাইমে কিন্তু আমার ফিল্টারটাও লাগবে। তো ফিল্টার ছাড়া অনলি ইঞ্জিন অয়েল আমি কখনো চেঞ্জ করি না। আর আরেকটা জিনিস, এই সমস্ত বাইকের এখন পার্টসের কিন্তু অনেক দাম থাকবে। শুধু অফিসিয়ালি আসবে তো দেখা যাবে যে একটা ইঞ্জিন অয়েল ফিল্টার হয়তো 700-800 টাকাও চাইতে পারে, হয়তো। আমি কিন্তু ধারণা থেকে বলতেছি, এটা রিয়েল ইনফরমেশন না। বাট খোলা মার্কেটে খুব তাড়াতাড়ি আইসা পড়বে, যেহেতু ইন্ডিয়ান বাইক, ইন্ডিয়ান থেকে আসে তো, সেহেতু যশোরের মাধ্যমে দেখবেন খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি একটু পরে দেখি আমাদের সিস্টেম খান ভাইরে ফোন দিব, অ্যান্ড উনি যদি ওইখান থেকে আমাকে 4-5টা পাঠায় দিতে পারে তাহলে মনে হয় ব্যাপারটা বেশি ভালো হয়। আমি একটু খোঁজ খবর নিয়ে আপনাদেরকে জানাবো না। আর যদি আমি এক্সট্রা আনতে পারি তাহলে আপনাদের যদি প্রয়োজন হয় আমি বেশি করে আয়নায় রাখবো। আপনারা কমেন্ট করেন যে এয়ার ফিল্টার বা ইঞ্জিন অয়েল ফিল্টার আপনাদের দরকার কিনা। যদি এগুলো আপনাদের দরকার হয় তাহলে আমি একটু এক্সট্রা বেশি করে আনায় রাখবো, যাতে আমিও ব্যবহার করতে পারি, সাথে আপনারাও ব্যবহার করতে পারেন। অ্যান্ড অলরেডি 5 কিলোমিটার চালায় ফেলছি আমি আনার পরে। অ্যান্ড সেকেন্ড গিয়ারে ভাই যে একটা ফিল, এই বাইকটা সত্যি কথা না জোরে চালাইতে ইচ্ছাই হয় না। মানে এরকম ঢুক 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 করে আস্তে আস্তে এরকম চললে যে একটা ফিল পাওয়া যায়, এই ফিল ভাই, এই ফিল অন্য কেউ দিতে পারবে না। এটা শুধু রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনই দিতে পারবে। অ্যান্ড সিটিং পজিশনের দিকে আমার মনে হয় মিটিওর অ্যান্ড হান্টার এই দুইটাই হচ্ছে বেস্ট। মিটিওর হচ্ছে বড় অ্যান্ড আরাম, অ্যান্ড হান্টার হচ্ছে ছোট এবং কম্প্যাক্ট। এই দুইটা হচ্ছে দুই দিকের বস। অ্যান্ড ব্রাদার্সে তো কেউ নাই,
চাইছিলাম এখান থেকে একটু ওনারা ইফতার করতেছে, কি একটা ছোট লোকই করতেছি আমি। ইফতারের টাইমে ঘোরাঘুরি তো করতেছি, আবার মানুষকে ডিস্টার্ব করার চেষ্টাও করতেছি। কতটুকু খারাপ হইলে একটা মানুষ এই কাজটা করতে পারে, আর ওই খারাপটা আমি। আল্লাহ, চলেন আগাই। অ্যান্ড বাইকটারে রাখবো, রাইখা আবার এমটি নিয়ে বেরোবো। কিন্তু এর আগে আমি অবশ্যই এটার সাইড স্ট্যান্ডে একটু লুক করে নিব, তাহলে এত টাইট সাইড স্ট্যান্ড নিয়ে পুরা ফাপরের মধ্যে আছি আমি, পুরাই দমে ফাপরের মধ্যে আছি। এরকম অন্ধকার অন্ধকার রাস্তায় এই বাইকটা চালাইতে মনে হয় বেশি ভালো লাগে, মানে রেট্রো ফিল উইথ রেট্রো রোড কন্ডিশন, সেই একটা ব্যাপার লাগে। সেই লোকজন ইফতার করে অলরেডি আবার রাস্তায় নামা শুরু হয়ে গেছে। একটু কি গুজা হয়ে বসতে হয়? হ্যাঁ, পেছনে যায় যদি বসেন না তাহলে একটু গুজা হয়ে বসতে হয়। ভারী তো, পুরা মাটি কামড়ায় রাখে, স্ট্রেট পুরা পাওয়ার নিয়ে বসে থাকে। হান্টার বলেন বা যাই বলেন, রয়্যাল এনফিল্ডের বাইকগুলো মনে হয় একটু বড় সড়ো মানুষকে ফোকাস করে বানানো হয়েছে। এরকম আমরা তো নর্মালি সাইডে ধরি বা এরকম সাইডে ধরি, ধরার পরে এই সুইচগুলো দেখেন আমার আঙ্গুলে হয় না। মানে এখানে যদি ধরি তাহলে ঠিক আছে, এখানে ধরলে ঠিক আছে, বাট একটু যদি আরামে দূরে ধরতে যাই, কারণ ব্রেক ধরার জন্য এটা আবার বেশি কাছে হয়ে যায়, এটা একটু দূরে ঠিক আছে, তখন এগুলো দূরে হয়ে যায়। ক্লাচও এই কোনা থেকে ধরলে ভালো, তখন এগুলো দূরে হয়ে যায়, বাট এখান থেকে ধরা যায়, ধরলে এগুলো আবার কাছে থাকে। একটু মনে হয় বড় হাত যাদের, তাদেরকে ফোকাস করে এই বাইকটা বানানো হয়েছে, এরকমটা আমার মনে হইতেছে আর কি। আসলে এই তো পাইলাম না, এই কি বলে সাইড স্ট্যান্ডে তো তেল দিতে পারলাম না। আচ্ছা দিব নে পরে, এখন একটু ভিডিও থেকে বিদায় নেই। ঈদের দিন ঈদগাহে যাবেন, নামাজ পড়বেন, নামাজে যাওয়ার আগে ব্যবহার করে যাবেন। আমাদের এটা কি আতর শুনলই না, না এমনি মানে এত চিৎকার করে বেচতেছে। আচ্ছা কই ছিলাম যেন, ছিলাম হচ্ছে এবার রওনা হবো। একটু ধুলা পড়ছে, বৃষ্টিও পড়ছিল একটু একটু, বাইকটা একটু একটু ময়লাও হয়েছে। এখন যেটা করতে হবে, এখন আমার এখান থেকে চলে যেতে হবে, কারণ রাতে আমি আবার উত্তরা যাব। দাঁড়ান ভাই, আমি পিছে নেই। ওকে, রাইখা দেন বাইকটা। সেই বিকেলে এখানে রাখছিলাম, একটু ওয়ার্ম আপ দেই, একটু এই লোকটারে নামাই। ভাই টুপিতে যাবেন না? হ্যাঁ আমি তো বাসায় যাই, টুপিতে যাবো। এই ফাইনালি শুভ ভাইকে নামায় যে আবার ফিরতেছি। এখন হচ্ছে আমি আমার মিরপুর বাসায় যাবো, অ্যান্ড দেন এখান থেকে ব্যাগটা গুছায় ল্যাপটপ সেট করে দেন আজকে আবার উত্তরা চলে যাবো। এরপরের ভিডিও উত্তরার আসতেও পারে, ঠিক নাই, আমি বুঝতেছি না কি হবে না হবে। তাহলে আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে হোপ করতেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তাহলে দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চলো chill bro, check the mic and make sure it sound right, boy.